আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যেই ধর্মেরই হই, যেই দলেরই হই, আমার ধর্মেরটা আমি পালন করব। আমার রাষ্ট্রের সংবিধান আমরা মেনে চলব। অন্যরা মাথা ঘামাবে সেটা আমাদের সইবে না। বর্ডারে আমাদেরকে ক্ষতি করবে, আমরা সেটা চাই না। আমরা বন্ধুত্ব চাই, আমরা গোলামি চাই না। আমরা তাদের গোলাম হয়ে থাকবো, এটা কখনো হতে পারে না। ভারত সরকার, আপনার জায়গা আপনি থাকুন, আমাদের জায়গা আমাদেরকে থাকতে দেন। আমরা আপনার কাছে যাইয়া প্রভুত্ব চাই না। আপনারা কেন আমাদের প্রভুত্ব চান? আপনারা কেন এমন করবেন? ফাজলামি করার চেষ্টা করবেন না, নিন্দিতও হবেন না। এবং বাংলাদেশের সবাইকে বলবো, আমরা সবাই একে অপরের আপন হয়ে ছিলাম, আছি, থাকব। অন্যরা কি বলে বলুক, আমরা সেটাই কান দেব না, গুজবে কান দেব না। আমরা ঐক্য আছি, সকল ধর্মের সকল দল, ইনশাআল্লাহ ঐক্য আরো অটুট থাকার চেষ্টা করব। মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেছেন, সেটা যারা খায় লুটে ফুটে তাদেরকে বলেছেন। আমি আপনি গায়ে মাখার কোনো প্রশ্নই আসে না। যদি আমি আপনি গায়ে মাখি তাহলে আমরাই খারাপ, তাই বোঝা যাবে। যে গায়ে মাখবে তারা খারাপ, সেটাই বোঝা যাবে। সোজা কথা। আমরা ভালো হয়ে চলি, তাহলে আমাদের গায়ে পড়বে না। সোজা কথা। সাহাবাদের অনুসরণ আমাদের করতে হবে, তাহলে বাংলা জমিনে শান্তি আসতে পারে। সাহাবা ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাষ্ট্র কাঠামো করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমরা সেইভাবে করলে ইনশাআল্লাহ শান্তি আসতে পারে। তাহলে আমার আপনার বদনাম কেউ করবে না। আমরা অনেকের ক্ষমতা দেখেছি। হ্যাঁ, আপনারা ভোটের মাধ্যমে, ভোটের বিপ্লবে যেই ফাঁস হবে, ইনশাআল্লাহ তাকে আমরা গ্রহণ করে নেব। যেই যাবেন ক্ষমতায়, আমরা ভালোটা চাই। আমরা জনগণের শান্তি চাই, গরিবের শান্তি চাই, ইসলামী অধিকার চাই, পর্দা চাই, নারীদের শ্লীলতাহানি যেন না হয়, আমরা সেটাই চাই। গরিবদের যত ধরনের আপনার কি বলে কাট ছিল, সেগুলি আরও বেশি করে করা চাই। গরিবের অধিকার প্রতিষ্ঠা চাই বেশিভাবে, এবং ছাত্রদের অধিকার চাই। ছাত্ররা কোটি কোটি টাকা খরচ করে পড়ালেখা করবে। বিগত সরকার এইটা নিয়েই সমস্যা ঘটেছিল। মেধার ভিত্তিতে তারা চাকরি দেবে না। ওই মামা খালু মন্ত্রী এমপি যদি থাকে তাহলে চাকরি দেবে। সেটাও যেন না হয় ইনশাআল্লাহ, আশা করি। যেই ক্ষমতা যান, সুন্দরভাবে চালান। আমরা আপনাদেরকে স্বাগত জানাবো, ধন্যবাদ জানাবো। কিন্তু যেই ক্ষমতা আসেন, যদি কোনো মিথ্যার দিকে যান, খারাপের দিকে যান, তাহলে আপনার বিরুদ্ধে আমরা সবাই থাকব। দলমত নির্বিশেষে, আমি কারোর দলের পক্ষে বলছি না। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, আমি এটার পক্ষেও বলছি না। যেই কোনো দলে ক্ষমতায় যাক, ভোটের বিপ্লবে, সুষ্ঠু ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আমরা তার পক্ষে থাকব, ভালোটার পক্ষে থাকব। খারাপ যদি আমার বাবাও করে, আমি ছেড়ে দেব না। মনে রাখবেন, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করি, এবং প্রত্যেকটা বাড়িতে ময়মুরব্বী যারা আছি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করি। তাহলে, এবং সরকারি অফিস আদালত যত প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করি। তাহলে ইনশাআল্লাহ সকল খারাপই দূর হবেই হবে ইনশাআল্লাহ। এবং ড্রাইভারদেরকে বলবো, আপনারা গাড়ি নিয়ন্ত্রণ করে চালান। আপনারা গাঞ্জা খেয়ে, এটা সেটা খেয়ে গাড়ি চালায়েন না, নিজেকেও শেষ করে দিবেন না।
2 মিনিট পরে যাওয়াও ভালো যদি একেবারে না যাওয়া যায়। একেবারে না ফেরার চাইতে 2 মিনিট পরে ফেরা অনেক ভালো। এবং যারা অশ্লীল ভিডিও করেন, খারাপ ভিডিও করছেন, আপনাদেরকে বলবো, আপনারা তো ছোট নয়, আপনাদেরকে কি কি বুঝাবো? আপনারা তো সবই জানেন। যারা স্কুল কলেজে পড়েছেন তারাও কোরআনের আয়াতের অর্থ জানেন, খারাপ কী জিনিস ভালো কী জিনিস আপনারা জানেন। এখন মিডিয়ার যুগ, প্রত্যেকটা ছোট থেকে বড় পর্যন্ত সবার হাতে টাচ মোবাইল আছে। আপনারা যা করবেন ভবিষ্যতে সবাই শিখবে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই শিখবে। আপনারা খারাপ করবেন কেন? আপনারা কি কবরে যাবেন না? আপনারা কি মৃত্যু হবে না? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের মৃত্যু হয় নাই? আপনারা কি দেখছেন, কি করছেন এগুলি? হ্যাঁ, একটা কেলা আপনি চুলে যদি বাজারে নেন, এটা কি বিক্রি হবে? আস্তে আস্তে ময়লা পড়বে, গন্ধ হয়ে যাবে, পচে যাবে, পালিয়ে দিবে। এরকমই খারাপ কেন থাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দেহ কত সুন্দর করেছেন, পুরুষ মহিলা কত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টিটা স্ত্রী স্বামীকে দেখাবে, স্বামী স্ত্রীকে দেখাবে, আর অন্য কাউকে নয়। কেন অশ্লীলতা করবেন? আপনার থেকে আরেকজন খারাপ শিক্ষা নিবে, এই শিক্ষা নিয়ে মেয়েদেরকে ইপটিজিং করবে, ধর্ষণ করবে। কারণ কি? আমরা ভালো হয়ে যাই, ভবিষ্যতে ভালো হবে। সবাই সবাইকে ভালোর পথে আহ্বান করুন। এবং আরেকটি কথা, একটা কোরআনের ছবি দেখাইয়া, মক্কার ছবি দেখাইয়া আপনি বলবেন এটা যদি লাইক না করেন আপনার এটা হবে সেটা হবে, আপনি যদি লাইক করেন তাহলে আপনার এটা ভালো হবে সেটা ভালো হবে। এটি কোন কথা? এগুলি না না করিয়া হ্যাঁ মক্কার ছবি দেখান, কোরআনের ছবি দেখান, তবে আপনারা নামাজের দিকে আহ্বান করুন, একটা মাসলা মাসাইল বলুন, একটা ভালোর পথে উপদেশ করুন, একটা পর্দার জন্য উপদেশ করুন। এগুলি না করে আমরা উল্টা করি কেন? হ্যাঁ, আপনি কোরআন দেখাইয়া লাইক পাইতে হবে, এটা কই পাইছেন? আল্লাহর কাঠগড় আপনাকে দাঁড়াতে হবে। আপনি ভালোর পথে আহ্বান করুন। আপনি ওয়াকিম মানে কি? কায়েম করতে হবে। আপনি পড়ুন, অন্য কেউ পড়ানোর জন্য আহ্বান করতে হবে। এইভাবে করতে হবে। সবাই সবাইকে ভালো পথে উপদেশ করি, খারাপ পথে উপদেশ না করি। হাতে পায়ে ধরে বলছি, আপনারা দাড়ি কামাবেন না, বেপরদায় থাকবেন না, খারাপ টিকটক খারাপ ভিডিও করবেন না। সবাই সবাইকে ভালোবাসুন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এবং গরিবদেরকে হিংসা করবেন না। গরিবদেরকে হিংসা করলে আপনার দেখার আয়নাটা আগে ভাঙ্গুন। কারণ আল্লাহ পাক বড়লোক, সবাই মিসকিন, মনে রাখবেন। এবং হাসপাতালে হাসপাতালে শিশু বাচ্চাদের এবং বড় মানুষের কত যে কষ্ট, আপনার একটু হাসপাতাল ঘুরে দেখুন, তাহলে বুঝতে পারবেন কত যে কষ্টে মানুষ আছে। আমি আপনি কত শান্তিতে আছি বাহিরে, এরপর আমরা শুকরিয়া আদায় করছি না। ছোট ছোট বাচ্চাদের অবস্থা দেখলে বুক ফেটে কান্না আসে। সবাই সবার জন্য দোয়া করুন এবং শান্তিময় বাংলাদেশ গড়ার জন্য শপথ নিই এবং ঐক্য গঠন করি। ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা কেউ না করি। তাহিরি বলেন, ফয়জুল করিম বলেন, আমি মুফতি ফজলুল হক না, মুফতি ফয়জুল করিম সাহেব, রেজাউল করিম সাহেব এবং আপনার জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব, তাহিরি সাহেব এবং আলাউদ্দিন জিহাদি সাহেব বলি, যেই বলি না কেন, সোজা কথা, ঐক্যে ফাটল ধরবে এমন কথা কেউ বলবো না। বিগত দিনেরগুলি আমরা ভুলে যাই এবং আল্লাহ রাসূলের বিরোধিতা না করি। আমি কারো নাম নেব না। কেউ এমন কথা বলে আল্লাহর দন রসুলকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, রসুলের দন খাজাকে দিয়া রসুল গেছে গায়েব হইয়া, এগুলি কেন বলবো? হ্যাঁ, কাফেররাও তো এভাবে বলে না। হিন্দুরা একটা কথা বলে যে ঈশ্বর যোগে যোগে একজনের ওইজনের রূপ নিয়ে আসে। আপনি জানেন হিন্দুরাও নবীজিকে ঈশ্বর মানে, তাহলে আমরা মুসলমান হয়ে কেন এইভাবে কথা বলবো? একটু ভালো হওয়ার চেষ্টা করি, ভালো পথে উপদেশ করি সবাইকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করি। ইনশাল্লাহ শান্তিময় বাংলাদেশ গড়তে আমাদের অগ্রগামী হবে। সোনার বাংলা গড়তে আমার আপনার প্রয়োজন, অন্য রাষ্ট্রের প্রয়োজন নেই। আমরা যদি ভালো হয়ে চলি,
তাহলে ইনশাল্লাহ শান্তিময় বাংলাদেশ হবে। সবাই সবাইকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং দেখেন ইসরায়েলিদের পক্ষ নেওয়ায় আমেরিকায় কী অবস্থা, এরকমই আমরা খারাপের পক্ষ নেব না, ভালোর পক্ষ নেওয়ার চেষ্টা করব। ফিলিস্তিন সহ সকলদের জন্য আমরা দোয়া করব। কোরআন যদি শুধু মুসলমানদের জন্য আসেনি, সকল জাতির ধর্ম নির্বিশেষে সকলের জন্য এসেছে। কেউ কাউকে হিংসা করব না, রসুলের আদর্শ হিংসা নয়। সবাই সবাইকে ভালোবাসুন, তাহলে বুঝতে পারবে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সবাইকে শেয়ার করে দিবেন, ভালো হওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।